নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল বাটা চিংড়ি। চিংড়ি মাছের অনেক রেসিপিই তো আপনারা বানিয়েছেন। একবার এইভাবে চিংড়ি মাছ রান্না করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর রান্নাটা করতেও কিন্তু বেশি সময় লাগে না। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই রেসিপিটি কিন্তু বানিয়ে নেওয়া যায়। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছি, আর ছাড়ানোর সময় এই পিছনের যে লেজটা আছে চিংড়ি মাছের সেটা রেখে দিয়েছি। আর খুব ভালো করে চিংড়ি মাছটা আমি বেছে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে। আমি ইন্ডাকশানে রান্নাটা করছি, তার জন্য ইন্ডাকশানটা অন করে নিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। খুব ভালো করে কড়াইটা আমি গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগবে। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা আমি কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর আমি জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবার হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা আমি নাড়াচাড়া করে খুব হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু আমি ভাজবো না। চিংড়ি মাছগুলো কিন্তু আমি হালকা একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি জল। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ইন্ডাকশানের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিট মতো একটুখানি ঢেকে রাখবো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত, আর আমি সাদা সর্ষে, যেটা হলুদ সর্ষে বলে, সেটাকে আমি একসাথে বেটে নিয়েছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা, 4টে মতো কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম এটা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। সর্ষে পোস্ত বাটা দেওয়ার পর চিংড়ি মাছটা আমি একটুখানি রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল বাটা। নারকেলটা আমি ভালো করে একটুখানি শিলনোড়ায় বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এখানে ওই 3 চামচ মতো নারকেল বাটা আছে, আমি দিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ইন্ডাকশানের ফ্লেমটা আমি আবারও কমিয়ে দিচ্ছি। আর এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করার পর আমি ইন্ডাকশানের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, যাতে করে এই যে জলা যে ভাবটা আছে সেটা একটুখানি টানিয়ে নেব। জলা ভাবটা কিন্তু অনেকটাই টেনে নিচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম।
আর দেওয়া হয়নি, তাই একটু লবণ দিয়ে দিলাম আবারও। একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। চিংড়ির মধ্যে কোনো রকম কিন্তু আর জলা ভাবটা নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। ব্যাস, সেরকম কিন্তু আর কিছু করার নেই। এবার ইন্ডাকশানের ফ্লেমটা একদম আমি কমিয়ে 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি। আর সবার শেষে আমি দিয়ে দেবো 1 চামচ মতো কাঁচা সরষের তেল। এবার আমি পরিবেশন করে নেব। ব্যাস, আমাদের একদম তৈরি লোভনীয় বাঙালি খাবার নারকেল বাটা চিংড়ি, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপিটি একবার হলেও বানানোর অনুরোধ রইল। তাহলে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।